এই মুহূর্তে আমরা আছি বাঁশবাড়িয়া গ্রাম, যেটা নদীর ধারে, মাথাভাঙ্গা নদীর ধারে আমরা দাঁড়িয়েছি এই স্নিগ্ধ সকালে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে দল হয় পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ, আর হিজবুল শয়তান। আল্লাহর দল আর শয়তানের দল। তো আল্লাহ রব্বুল আলামিন কোন দলের সাথে থাকবে? যে দলের সাথে শয়তান নেই সেই দলের সাথে থাকবে আল্লাহ। তাহলে সেই যে দলের ভিতরে আল্লাহ থাকে সেই দলটার নাম আছে আল্লাহর দল। আর যার সাথে শয়তান থাকে সেটা হয়ে যায় শয়তানের দল। যেমন এই মানুষের ভিতরেই কিন্তু দুইটা দল আছে, আল্লাহও মানুষ না, শয়তানও মানুষ না। আল্লাহ শয়তান পরস্পর বিরোধী দুই দলের দুই নেতা, কিন্তু জনগণ তো এই মানুষ নেতা। এই আল্লাহর দলের দলনেতা আল্লাহ, শয়তানের দলের দলনেতা শয়তান। শয়তান এবং আল্লাহ এই দুটি তো মানব জাতি না, তাই তো না? তো তাহলে এখন আমরা দেখছি যে দলভুক্ত আছে, কিন্তু মানুষের ভিতরে দুইটা দল। কিছু কিছু মানুষ আল্লাহর দলে যাচ্ছে আর কিছু কিছু মানুষ শয়তানের দলে যাচ্ছে। শয়তানের দলে কারা যাচ্ছে আর আল্লাহর দলে কারা যাচ্ছে, এইটা যদি আমাদের জানা বুঝার সঠিক না হয়, তাহলে আমি ভুলবশত শয়তানের দলে চলে যেতে পারি, ভুলবশত আমি আল্লাহর দলে গেছি, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু ভুলবশত অজ্ঞানতাবশত যদি আমি শয়তানের দলে থেকে জীবন পার করি, মৃত্যুবরণ করি, তাই তো আমার শয়তানের দলে থাকলে তো আমার শয়তানকে যখন দোজখে দিয়েছে আমার তো সেই দোজখই দেবে, তাই না কথা? এই জন্য আমাদেরকে শয়তানের দলের শনাক্ত কি, পরিচয় কি, তার নমুনা কি, আর আল্লাহর দলের শনাক্ত কি, তার পরিচয় কি, তার লেবাস কি, তার নমুনা কি, এটা আমাদের এখনই জেনে নেওয়া দরকার, ঠিক কিনা? তো এখানে আমি দেখি আল্লাহর দল আর শয়তানের দল শুরু হইল বেহেশতের ভিতর থেকে। দুনিয়াতে মানুষ সৃষ্টির আগেই তো বেহেশতের ভিতরে আল্লাহ ছিল, শয়তানের ছিল নাকি? শয়তান এবং আল্লাহ দুটো দলনেতা এই বেহেশতের ভিতর থেকে দল ভাগ হয়ে গেল। কখন দল ভাগ হয়ে গেল? আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলল যে তো আমি তোমার জমিনে আমার প্রতিনিধি তৈরি করব, তোমাদের মতামত কি? সূরা বাকারার 30 নম্বর আয়াত। ফেরেশতারা বলল আমরাই তো যথেষ্ট আছি, দ্বিমত পোষণ করিল। আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। তার পরবর্তীতে আয়াতে ঘোষণা করল যখন আমি তাকে সুষম করিব এবং আমার রুহু সেখানে ফুৎকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। ঠিক যখন আল্লাহ পাক নিজ রূপে, নিজ সুরতে, নিজ হাতে মানুষ তৈরি করে সেখানে নিজের রূহ ফুৎকার করে সেখানে দণ্ডায়মান করলো, ফেরেশতাদের নিজের রূহ ফুৎকার করে সেখানে নিজে খেলাফত দিল, দিয়ে আদম বরাবর দাঁড়িয়ে গেল, লাইনে দাঁড়িয়ে গেল। এইটা হবে আল্লাহর দলে যখন দাঁড়িয়ে গেল তখন সেজদা দিতে বললে ফেরেশতারা আদমের দিকে ওই আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর দলভুক্ত হইল। আর ইবলিস ওইখানে সেজদা না দিয়ে সে আল্লাহর বিরোধী দল হয়ে গেল। এই আল্লাহর বিরোধী দলের পরিচয় কি? আদমকে সেজদা না করে, আদমের দিকে আল্লাহকে সেজদা না করে সে শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল। আর সূরা বাকারার 34 নম্বর আয়াত। আর আদমকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে মুমিন হয়ে গেল। তাহলে মুমিনের দল আর শয়তানের দল কিন্তু এখানে ভাগ হয়ে গেল। এই মানুষগুলার ভিতরে পৃথিবীতে এসে আদমের সাথে শয়তান যুক্ত অবস্থায় আল্লাহ পৃথিবীতে আদমকে পাঠাই দিল। আদম যখন আল্লাহ পাকের নিষেধ অমান্য করে শয়তানের প্ররোচনায় সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করল, তখন সে আল্লাহর স্মরণে গাফেল হয়ে গেল, তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। এখনও যারা এই আদম সেজদা না করছে, আল্লাহ পাকের স্মরণে গাফেল থাকছে, তখন তারা শয়তানের দলভুক্ত হয়ে যাচ্ছে। আর যারা এই আল্লাহর দলে আসতে চায় তাহলে তাকে আদম কাবাই সেজদাকারী ওই আল্লাহর রসুল ওইখানে যেয়ে যখন সেজদা করবে তখন শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দলে হাসছে।
আগো প্রথমে তুমি এরকম আওয়ামী লীগ করছো, আওয়ামী লীগ করার পরে দল ত্যাগ করে তো বিএনপি। তো আমরা জন্মসূত্রে সব শয়তানের দলে আছি। আদম যখন শয়তানের দলভুক্ত হয়ে সূরা তার 123 নম্বর অনুসারে দুনিয়াতে আসলো, তখন আমরা জন্মসূত্রে সব শয়তানের দল। এখন এই শয়তানের দল থেকে বেরিয়ে এসে আমাকে আল্লাহর দলে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? শয়তান যেমন যে কাজ না করে কাফের হয়ে গেল, সেই আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে আমাকে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হলে আমি পরিত্রাণ পাবো। এই জন্য যারা যারা আদম কাবাই সেজদা করেছে তারা আল্লাহর দলভুক্ত, আর যারা এখনো আদম কাবাই সেজদা করিনি তারা ওই আওয়ামী লীগ মতন আগেই সেই দলই রয়ে গেছে, বিএনপি এখনো হয়নি। মূল দল তো সে আওয়ামী লীগই, কথাটা বলি। মূল দল পৃথিবীতে মূল দল হচ্ছে শয়তানের দল। ধারায় মূল দল শয়তানের দল। এই শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর দলভুক্ত হতে হবে আদম সেজদার মাধ্যমে। যারা আদম সেজদা করিনি তারা এখন মূল দল শয়তানের দলই রয়ে গেছে। এদের চিনার উপায় কি? এরা টুপি পাগড়ি জুব্বা পরবে, মোজ কেটে ফেলবে, 5 ওয়াক্ত নামাজের দিকে যাবে, আদম সেজদার বিরোধিতা করবে। এদের হচ্ছে আর আদম সেজদা করছে, তাদের চুলদারি মোজ দেখলেই বোঝা যায় গোপালা মতন। এরা হচ্ছে আল্লাহর দল, এরা জয়গুরু দল, এরা আদম সেজদার দল। এই আদম সেজদার দলগুলা আল্লাহর দল। এই আল্লাহর দলগুলা যখন, এই মানুষগুলো যখন একত্রিত হয়, আল্লাহ বলছে তারা জালুল মালাইকাত আর রূহ, আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলী নিয়ে ওই সাধুগুরুর সঙ্গে, ভক্তর সঙ্গে আল্লাহ পাকের উপস্থিত হয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহ তার দলের লোকগুলোর সাথে তখন এসে সঙ্গ করে। এই দুনিয়াতে তখন আল্লাহ নাজিল হয়। তারা জালুল মালাইকাত আর রূহ, সূরা কদরের ভিতরে আসছে। এই একটা রজনী, যে রজনীতে আল্লাহ মানুষের সামনে এসে, মানুষের দলের সাথে এসে সঙ্গ করে, ওই রজনীটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী। তাহলে আমাকে সাধুগুরুর এই যার গুরু তার রসুল আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি করে আল্লাহর দলভুক্ত হয়ে সেই দলের সাথে সঙ্গ করলে আরশ আজিম থেকে ফেরেশতা মণ্ডলী সহ আল্লাহ পাকের অবতরণ করে, সেই মুহূর্তটা হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর অর্জন করার জন্য আমাদের আদম কাবাই সেজদার মাধ্যমে আল্লাহর দলভুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।